মাঝে মাঝে মনে হয় না আমরা ব্যর্থ মানুষ। আমি নিজের কথাই বলি, বারবার ব্যর্থ হয়েছি অনেক কাজেই। কিন্তু ঠিক পরক্ষণেই আমি এটা ভাবি যে আমি আমার এই ব্যর্থতাটাকে যদি ধরে রাখি তাহলে আমি সামনের দিকে ফোকাস করতে পারবো না, এগোতে পারবো না। আর আমি যদি সামনের দিকে ফোকাস না করতে পারি তাহলে সারা জীবনটাই আমার ব্যর্থতায় ভরে যাবে। ব্যর্থতা জীবনের একটা অংশ। এই ব্যর্থতার সাথেই লড়াই করে আমাকে আপনাকে জয়ী হতে হবে। আমি যে কতবার নিজের অনেক কাজেই ব্যর্থ হয়েছি, কিন্তু আমি হাল ছাড়িনি। শেষ পর্যন্ত আমি চেষ্টা করে যাব এবং আমি বিশ্বাস করি আমি একদিন হয়তো জিতব। জীবনে সফল হতে চাইলে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। হ্যালো এভরিওয়ান, আদাব, নমস্কার, আমি কণা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। এটা হচ্ছে গতকালকের স্টাডি ব্লগ। আমার লাইফের সব থেকে প্রোডাক্টিভ দিনগুলোর মধ্যে গতকালের দিনটা ছিল সবথেকে বেশি প্রোডাক্টিভ। আমি মনে প্রাণে চেয়েছিলাম এই সপ্তাহের 3 দিনের বন্ধটাকে আমি যেন ভালোভাবে কাজে লাগাতে পারি, এবং আমি পেরেছি। আপনারা যারা যারা আমার স্টাডি ব্লগ দেখেন তারা হয়তো জানবেন যে আমি বিগত 3 দিন ধরে মেন্টাল অ্যাবিলিটির অঙ্কগুলো নোট করছি। আর পূর্ণাঙ্গ একটা নোট করতে আমার সময় লেগেছে পুরোপুরি 3 দিন। আমি চাচ্ছি না যে তাড়াহুড়ো করে নোটটা কমপ্লিট করি। আর এই নোটটা যেহেতু আমি দীর্ঘ সময় পড়ব, সেক্ষেত্রে আমি কোনো তাড়াহুড়া করিনি, বরং আমি ধৈর্য ধরেই নোটটা কমপ্লিট করেছি। আর নোট করে পড়াশোনা করার অনেক উপকারিতা আছে। আমি যে কোনো নোট করার আগে প্রথম যে কাজটা করি সেটা হলো কোশ্চেন অ্যানালাইসিস। কোশ্চেন অ্যানালাইসিস করার মাধ্যমে আমি বুঝতে পারি যে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা একটু কম। আর বিসিএসের ক্ষেত্রে মেন্টাল অ্যাবিলিটি এমন একটা সাবজেক্ট যেখানে রিটেন অংশটাও এমসিকিউ টাইপের হয়। এটা আমার জন্য খুব একটা ভালো জিনিস, এবং এটা আমি জানার পরে আমার দারুণ খুশি লেগেছে। আসলে আমার হাতে আর একটা বছর সময় আছে। আমি যেহেতু এখন অনার্স 4th ইয়ারে আছি, সেক্ষেত্রে আমি যখন এই অঙ্কগুলো অনুশীলন করব বা চর্চা করব, এই নোটটাই কিন্তু সব থেকে বেশি আমাকে হেল্প করবে। কেননা আমি আমার নোট করার সময় খুঁটিনাটি যা যা গুরুত্বপূর্ণ জিনিস আমি নোট করেছি। এছাড়াও মনে রাখা আমার জন্য সহজ হবে আমার করা নোটগুলো আমার নিজস্ব ভাষায়, অর্থাৎ নিজস্ব আঙ্গিকে তৈরি করা। প্রত্যেক মানুষের নোট করার ধরন এক এক রকম। নিজের ভাষায় যখন লেখা হয় তখন কিন্তু মনে রাখাও সহজ হয়। বিষয়ভিত্তিক নোট থাকলে কোথায় কি আছে তা কিন্তু খুব সহজে পাওয়া যায়, অর্থাৎ পড়াশোনা গোছানো হয়। পরীক্ষার সময় এটা কিন্তু সবথেকে বেশি হেল্পফুল। আর আমার পড়াশোনা যেহেতু একদম রিটেনের আঙ্গিকে, আমি চেষ্টা করছি যাতে করে আমি রিটেনের প্রস্তুতিটাও ভালোভাবে নিতে পারি। নোট বানানোর সময় আমি বিষয়গুলো নিজের মতো করে বুঝে বুঝে লেখার চেষ্টা করেছি, এবং এই বুঝে বুঝে পড়ার জন্যও কিন্তু আমার অর্ধেক পড়াও হয়ে গেছে। পরীক্ষার আগের 1 থেকে 2 দিন আগে বই পড়ে কিন্তু মনে রাখা সম্পূর্ণ সম্ভব না, কিন্তু নোট যদি হাতে থাকে তাহলে দ্রুত পড়াটা বুঝিয়ে নেওয়া যায়, এবং গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো যদি হাইলাইট করা থাকে তাহলে তো আরও অনেক সহজ। এতে করে কিন্তু বিষয়টা সম্পর্কে অনেক ভালো ধারণাই আসে। আর আমার পড়াশোনা একদম আমি গুছিয়ে পড়াশোনা করতে অনেক বেশি প্রেফার করি। আজকাল নতুন নতুন মানুষ বা বিশেষ প্রত্যাশীরা আমার ভিডিও দেখেন। আমি কিন্তু চাকরির জন্য নিজে নিজে পড়াশোনা করছি, অর্থাৎ ঘরে বসেই চাকরির প্রিপারেশন নিচ্ছি। আমি কোনো অনলাইন বা অফলাইন কোথাও ভর্তি নেই। মেন্টাল অ্যাবিলিটির জন্য আমি ক্লাস করেছিলাম আশিক স্যার, আরেফিন স্যার আর মোস্তসিন পাহলবি স্যার। আশিক ভাইয়া এখন পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আছেন, কিন্তু আমি উনার ক্লাসগুলো করেছিলাম যখন উনি ক্যাডারই হননি। উনার ইউটিউবে যেসব ক্লাস দেওয়া আছে, বা ভাইয়া যখন পেইড ব্যাচে ক্লাস নিতেন বা ইউটিউবে পড়াতেন, তখন কিন্তু উনি ক্যাডার ছিলেন না। কিন্তু উনি যে মূল্যবান ক্লাসটা নিয়েছে, আমার মতো মানুষ প্রশংসা করলেও এটা কম হয়ে যায়। উনার হাতের যে লেখা নোটগুলো, এগুলো বলতে গেলে এক কথায় অসাধারণ এবং তথ্যবহুল। আপনারা আশিক ভাইয়ার ইউটিউব চ্যানেলে ভিজিট করে ভাইয়ার যে লিটারেচার ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো কিন্তু করতে পারেন। আমি বিশ্বাস করি এর থেকে ভালো ক্লাস খুব কম হয়।
আপনি বা আপনারা মেন্টাল অ্যাবিলিটির অঙ্কগুলো নিয়ে কি চিন্তিত? তাহলে যদি আপনি 15-র মধ্যে কমপক্ষে 10 মার্ক পেতে চান, তেমন কোনো কিছু করতে হবে না। একটা সহজ অপশন বলে দিই, ভাইয়ার একটা 2 ঘন্টার বেশি ক্লাস আছে, ওই ক্লাসটা দেখে নেবেন। দেখবেন মেন্টাল অ্যাবিলিটির অঙ্কগুলো কত সহজ লাগে। আর আপনি যদি সেই ক্লাসগুলো বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনারা P2 এর আরেফিন ভাইয়ার ক্লাসগুলো, মেন্টাল অ্যাবিলিটির উপরে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোও দেখবেন। এছাড়াও মোস্তসিন পাহলবি স্যারেরও ক্লাস আছে ইউটিউবে মেন্টাল অ্যাবিলিটির উপরে, সিরিজ আকারে দেওয়া আছে ওনার ইউটিউব চ্যানেলে, সেই ক্লাসগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন। আর অঙ্ক এমন একটা পছন্দের সাবজেক্ট আমার, সেক্ষেত্রে 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা একটানা অঙ্ক করতে আমার কোনো সমস্যা হয় না। আমি 72 ঘন্টার চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি। আমি ভেবেছিলাম আমি এই বন্ধটাকে সবথেকে বেশি কাজে লাগাবো, আমি সত্যি বলতে পেরেছি। যাদের বেসিক খুব খারাপ তারা 6-এর গণিত বইটা দিয়েই অঙ্ক করা শুরু করতে পারেন। এখন কথা হচ্ছে, আপনি কি 6-এর সব অঙ্কই করবেন? না, আপনি একটু বিসিএস, ব্যাংক বা নিবন্ধন বা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা টপিকগুলো একটু পড়বেন। কোশ্চেন অ্যানালাইসিস করার পরে দেখবেন যে কোন কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন এসেছে এবং সেই জায়গাগুলোতে বেশি করে ফোকাস করবেন। প্রশ্ন হয় পরীক্ষায়, যেমন হচ্ছে গিয়ে কোন ভগ্নাংশটা বড় আর কোন ভগ্নাংশটা ছোট। এই অঙ্কগুলো কিন্তু ক্লাস 7-এর বা 8-এর বইয়ে দেওয়া আছে, এবং কি উৎপাদক যে অঙ্কগুলো সেগুলোও কিন্তু 8ম শ্রেণীর বইয়ে দেওয়া আছে। আপনারা যদি এবার 46তম রিটেনের যে প্রশ্নটা গণিতের, সেই প্রশ্নটা দেখে থাকেন, আপনারা বুঝতে পারবেন যে রিটেনের সব কিছু একদম বেসিক লেভেল থেকে প্রশ্ন হয়েছে। বলতে গেলে 8ম শ্রেণী 7ম শ্রেণীর বইগুলো এবং কি 10ম শ্রেণীর বইগুলো থেকেও কিন্তু প্রশ্ন এসেছে। আর আরেকটা কথা আমি না বলেই পারছি না, সেটা হচ্ছে যে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে অবশ্যই আপনারা কোশ্চেন অ্যানালাইসিস করবেন। আপনারা যদি আমার মেন্টাল অ্যাবিলিটির যে নোটটা একটু দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি প্রথমে কিন্তু আমার যেসব টপিক কোশ্চেন অ্যানালাইসিস করা ছিল, আমি সেই কোশ্চেন অ্যানালাইসিস করা টপিকগুলো থেকেই ধরে ধরে নোট করেছি। এর বাইরে হয়তো আমি টুকটাক কয়েকটা জিনিস পড়েছি, কিন্তু আমি মোস্টলি সেই টপিকগুলোতেই বেশি জোর দিয়েছি। যেমন হচ্ছে ঘড়ির কাঁটা নির্ণয়ের ক্ষেত্রে ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ, ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে সম্পর্ক, বাস্তবে ও আয়নার সময় কতবার অতিক্রম করবে, আবার পঞ্জিকা দিনবার নির্ণয়, লিপিয়ার সম্পর্কে কিন্তু ভালো ধারণা রাখতে হবে, রক্তের সম্পর্ক নির্ণয়, কোডিং ডিকোডিং, বানান, অ্যানালজি, সংখ্যা সিরিজ অর্থাৎ পরবর্তী সংখ্যা কত, বিভিন্ন চিত্র নির্ণয়ের ক্ষেত্রে যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, সামান্তরিক, রম্বস গণনা, গাণিতিক বিভিন্ন সমস্যা যেমন কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট, দশমিক, বর্গমূল, বর্গ, ঐকিক নিয়ম, মান নির্ণয়, শতকরা, গড় এবং দশমিকের গুণ এবং ভাগ, বানান শুদ্ধি, যান্ত্রিক দক্ষতা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, পজিশন অ্যান্ড র্যাঙ্কিং, নৌকা, স্রোত, কাজ, নল, চৌবাচ্চা। এই টপিকগুলোই বিসিএসের মেন্টাল অ্যাবিলিটির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক। আর কেউ যদি এই টপিকগুলো শেষ করতে পারে, আমি এতটুকু বলতে পারি সে বিসিএসের মেন্টাল অ্যাবিলিটিতে অনেক ভালো মার্ক ক্যারি করতে পারবে। আর গণিত হচ্ছে এমন একটা বিষয় যে আপনি 3 দিন গণিত করলেন অথচ 4 দিন গণিত করলেন না, এমনটা কিন্তু না। এতে করে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই গণিতে ভালো করতে চাইলে নিয়মিত গণিত চর্চা করুন, তাহলে দেখবেন গণিতের প্রতি একটা ভালোবাসা জন্মাবে।